আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে গণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোনো বস্তুর অবস্থানে না গিয়ে ত্রিকোণমিতির সাহায্যে কিভাবে ওই বস্তুর উচ্চতা বা দূরত্ব নির্ণয় করা যায়। গণিতবিদদের এই আবিষ্কারটি আলোড়ন সৃষ্টি করেছিল। আমাদের প্রথমেই যে জানতে হবে, সমকোণী ত্রিভুজে সুনিহিত বাহু, আমরা জানি থিটা 90 ডিগ্রির সাথে যে বাহুটা থাকে, এবং অতিভুজ সমকোণের বিপরীত দিকে যে বাহু থাকে, অতি মানে বড়, ভুজ মানে বাহু, সবচেয়ে বড় বাহুটা। তাহলে দেখো, অতিভুজের অন্তর্বর্তী কোণের মান একই হবে, মানে যদি থিটাটা একই হয় তাহলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, যে কোনো বাহুগুলোর অনুপাত সমান হবে। মানে বোঝানো হচ্ছে, বাহুগুলোর দৈর্ঘ্য যদি কম বেশি হয়, একটা বাহু 4, 5 যা ইচ্ছা মানে কম বেশি যদি হয়, কিন্তু কোণটা যদি তোমার একই থাকে তাহলে ওই বাহুগুলোর অনুপাতটা সমান থাকবে। এখন আমরা গাছের উচ্চতা নির্ণয় করব। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। গাছের উচ্চতা নির্ণয় করার জন্য আমাদের এমন এক লাঠি নিতে হবে যার দৈর্ঘ্য জানি, এবং আমরা গাছের উচ্চতা করার জন্য আমাদের হেলানো অবস্থায় একটা সূর্য থাকতে হবে। আমরা যেই সময় গাছের উচ্চতা নির্ণয় করব, ঠিক সেই সময় আমরা একটা লাঠি নিয়ে যাব। এই সূর্য হেলানো অবস্থায় আছে, লাঠির দৈর্ঘ্যটা আমরা জানি, এবং সূর্য যখন হেলানো অবস্থায় থাকবে লাঠির একটা ছায়ার দৈর্ঘ্য হবে, ওই ছায়ার দৈর্ঘ্যটা আমরা জানি। তাহলে ওই লাঠির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্যের যে অনুপাত, আমরা ওই গাছেরও ঠিক ওই সময় ছায়ার দৈর্ঘ্য পাবো। তাহলে ওই গাছের যে উচ্চতা আর ওই গাছের যে ছায়ার দৈর্ঘ্য, তার অনুপাত কিন্তু সমান হবে, কারণ সূর্যটা আমাদের হেলানো অবস্থায় আছে এবং দুইটার আমরা একই সময়ে মানটা নিচ্ছি। কারণ হেলানো অবস্থায় থাকার কারণে অটোমেটিকলি তোমার এই থিটাটা আমাদের একই হয়ে যাবে। তাহলে আমরা দেখো, এই লাঠির যে উচ্চতা জানি আর এই ছায়ার দৈর্ঘ্য জানি, সেটাই হলো আমাদের ট্যান থিটা। কারণ ট্যান থিটা মানে কি? বিপরীত বাহু, মানে লাঠির দৈর্ঘ্য বা ছায়ার দৈর্ঘ্য। এইটার যে ট্যান থিটা হবে, এবং এই গাছের উচ্চতাটা আর গাছের ছায়ার দৈর্ঘ্যের যে অনুপাত, সেটাও ট্যান থিটা হবে, যার মান একই। আমরা কিন্তু গাছের উচ্চতাটা জানি না, কিন্তু আমাদের এইটা বুঝতে হবে, যদি একই সময় থিটা মানে কোণ যদি একই হয়, তাহলে অনেকগুলো বস্তুর গাছের উচ্চতা আর ছায়ার দৈর্ঘ্যের মানে সবগুলোর অনুপাত একই হবে। এখন মনে করো, আমরা ওই গাছের ছায়ার দৈর্ঘ্যটা জানি, এখন উচ্চতাটা জানি না। এখন আমরা লাঠির দৈর্ঘ্য আর লাঠির ছায়ার দৈর্ঘ্য তো জানি, আমরা জানি এটা, সেটাই হলো আমাদের ট্যান থিটা। এখন এই ট্যান থিটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ওই গাছের উচ্চতাটা আর গাছের ছায়ার দৈর্ঘ্য কিন্তু ট্যান থিটা, যা আমরা পেয়ে যাব ওই একই ট্যান থিটা। তাহলে গাছের উচ্চতাটা কি হবে? ট্যান থিটা আমরা জানি কি? গাছের উচ্চতা ভাগ গাছের ছায়ার দৈর্ঘ্য, মানে লম্ব বাই ভূমি মনে করো, মানে বিপরীত বাহু বাই সুনিহিত বাহু। তাহলে গাছের উচ্চতাটা আমরা পেয়ে যাব কি? ট্যান থিটা গুণ, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে, আর গুণ করলে এটা হয় ট্যান থিটা গুণ গাছের ছায়ার দৈর্ঘ্য। ট্যান থিটার মান আমরা জানি, কার জানি? এই যে লাঠি নিয়েছিলাম আর লাঠির ছায়ার দৈর্ঘ্য আর গাছের ছায়ার দৈর্ঘ্য, কারণ গাছের উচ্চতাটা বের করব। গাছের উচ্চতা যেহেতু বের করব, তাহলে আমরা এই যে গাছের ছায়ার দৈর্ঘ্যটা শুধু আমাদের জানা প্রয়োজন। তাহলে এই ট্যান থিটা দিয়ে আমরা খুব সহজেই যে কোনো গাছের উচ্চতাটা বের করতে পারি, যে সেখানে কোণের কোনো প্রয়োজন হচ্ছে না। কেন? কারণ সূর্যটা একদম হেলানো অবস্থায় আছে, আমরা যে সময় লাঠির উচ্চতাটা আর লাঠির ছায়ার দৈর্ঘ্য বের করছি, তার অনুপাতটা আর গাছের উচ্চতা আর গাছের ছায়ার দৈর্ঘ্যের অনুপাতটা একদম সমান হবে। আর যেটা জানি লাঠির দৈর্ঘ্য আর লাঠির ছায়ার দৈর্ঘ্য, সেটাই ট্যান থিটা। আর আমরা গাছের ছায়ার দৈর্ঘ্য তো আমরা বের করতেই পারবো। তাহলে এই যে ট্যান থিটা গুণ গাছের ছায়ার দৈর্ঘ্য গুণ করলেই আমরা ত্রিকোণমিতির সাহায্যে আমরা যে কোনো গাছের উচ্চতাটা বের করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।